যখন সবাই নীরব ছিল তখন আমি দার্থহীন কণ্ঠে আমি প্রতিবাদ করেছিলাম। যখন এই দেশের 90টি মাজার ভাঙ্গা হয়েছিল আমি তখন দার্থহীন কণ্ঠে জীবন বাজি রেখে আমি প্রতিবাদ করেছিলাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি নির্বাচনী প্রচারণা করতে আসি নাই। আজ এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর চুনারঘাট একটি অন্যতম প্রসিদ্ধ এলাকা, প্রসিদ্ধ ইউনিয়ন সাতিয়ানি ইউনিয়নের আজকের বাজারে আশেপাশের অনেক মানুষ এখানে ব্যবসা করেন। তাদের কাছ থেকে আজ আমি দোয়া নিতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন যে আমি বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতির প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইতিমধ্যে মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষণা করা হয়েছে। ইনশাল্লাহ আগামী 22 তারিখ থেকে আমরা ওপেনে মাঠে ময়দানে আমরা গণসমাবেশ করব। আপনাদেরকে নিয়ে ময়দানে ওপেন আমরা মোমবাতির পক্ষে কাজ করব। আজকে শুধু এসেছি দোয়া নেওয়ার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন এই বাংলাদেশে সম্প্রীতির লক্ষ্যে আমি দার্থহীন কণ্ঠে কথা বলি। কথা বলেন ঠিক? এই বাংলাদেশে যখনই কোনো ধর্মের উপরে যদি আঘাত করা হয়, যেমন কয়েকদিন আগে একটি হিন্দুকে গায়ের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমি দার্থহীন কণ্ঠে প্রতিবাদ করেছিলাম। যখন কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যখন সবাই নীরব ছিল তখন আমি দার্থহীন কণ্ঠে আমি প্রতিবাদ করেছিলাম। যখন এই দেশের 90টি মাজার ভাঙ্গা হয়েছিল আমি তখন দার্থহীন কণ্ঠে জীবন বাজি রেখে আমি প্রতিবাদ করেছিলাম এবং রাজপথে দুর্গ গড়ে তুলেছিলাম। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে যেইভাবে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, সেই অস্থিরতা দূর করে প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, প্রত্যেকটা মানুষের স্বাধীনতার অধিকার, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুরক্ষার জন্য আজ প্রয়োজন হয়ে পড়েছে রাজনৈতিকভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা লাল চক্ষুকে ভয় পাবেন না। আপনারা আপনার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে থাকবেন, স্বাধীনতার পক্ষে থাকবেন, জনগণের পক্ষে থাকবেন, এই দেশের মেহনতি মানুষের পক্ষে থাকবেন, দিনে রাতে খেটে খাওয়া চা শ্রমিকদের পক্ষে থাকবেন। এই দেশে যেই চা শ্রমিকদের প্রতি যেই রকম অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, সেই বৈষম্যের দেয়াল ভেঙে দিয়ে চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের সকলকে আবারও বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আমি এসেছিলাম অনেক বড় বাজার, সময় স্বল্প হওয়ার কারণে আমি সব বাজারে যাইতে পারি নাই, সব ব্যবসায়ীদের কাছে আজ আমি দোয়া নিতে পারি নাই। ইনশাল্লাহ আমি আগামীতে আসব। আমি যতটুকু পেরেছি, আমার আরো প্রোগ্রাম থাকার কারণে, মাগরিবের নামাজ সন্নিকটে হওয়ার কারণে আমি বিদায় নিচ্ছি। যেই সমস্ত দোকানে আমার ভাইদের কাছে, বাবাদের কাছে দেখা করতে পারি নাই, সময় স্বল্পতার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। দেখা হবে ইনশাল্লাহ, আবার দেখা হবে, আবার আসিব ফিরে সাতিয়াইন বাজারের তীরে। হয়তো বা এই মানুষ নয়, হাজারো হাজারো মানুষ নিয়ে কথা বলেন। জয় হোক মোমবাতির, জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।